রাত থেকে না বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালে ছেঁকে নিচ্ছি। বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট, পুজো পাঠও শেষ। আর এখন আমি দেখো ডালটাকে বেটে নিচ্ছি, ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। কিছুদিনে শুধু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, একটু শক্ত শক্ত করে ঘুরিয়ে নিয়েছি। বানাবো বলে তো দই বড়া বানাবো আজকের, একটু ইচ্ছে করলো। বাড়িতে কেউ নেই, বড় মেয়ে বললো মা গো একটু দই বড়া বানাও তো। আর এদিকে দেখো ওটা পেস্ট করে রেখে দিয়ে আর আমি চিপস বানাতে চলে এসেছি। এগুলো সব রেডি করে রেখেছিলাম। আগে হচ্ছে আলুর চিপসটা বানিয়ে নিয়েছি, শুকিয়ে রোদে দিয়ে, তারপরে পুজো পাঠ করে তারপরে চালের চিপসটা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে এসে চালের চিপসটা দিয়ে দিয়েছি। এই দেখো এতটা চালের চিপস দিয়েছি আর দুটো করে আলুর চিপস দিয়েছি। আর প্রচণ্ড রোদ, এখন বাজে 10:30টার মতো। প্রচণ্ড রোদে একদম ঝাঁঝাঁ করছে চোখ। চিপস দিলাম, সকালে কাজকর্ম করে আলুটাকে কেটে জলে সেদ্ধ বসিয়ে স্নান করে এসে আবার ছেঁকে আবার দিয়ে পুজো পাঠ করে আলুর চিপসটা রোদে দিলাম। তারপরে ব্রেকফাস্ট চা ব্রেড খেয়ে আবার ওই চালের চিপসটা দিলাম। এখন মাথা ঝাঁঝাঁ করছে, এখন বাজে 10:30। 10:30তেই এই অবস্থা খুব খারাপ। চলো মা আমি আছি, দুপুরে কি খাই বড় মেয়ে তারপরে বানাবো। ম্যাম আসবে আজকে, একটু ম্যামকে ডেকেছি গল্প করার জন্য। আজকে একটু দই বড়া বানাবো, বিউলির ডাল বেটে রেখে এসছি। চলো সব রেডি করে রেখে একটু বসবো, শরীর খুব খারাপ, মাথা ব্যথা করছে। নিচে আসতে আসতে দেখলাম কলিং বাজছে, তারপরে দরজা খুলে দেখি না কুরিয়ার বয় দাঁড়িয়েছে। আমি বলছি কি অর্ডার করেছে আমি নিজেও জানি না। মেয়ে বলছে আমি বলছি ড্রেস, বলে না না বাবা বাড়ি যাওয়ার পথে বাবা অর্ডার দিয়ে গেছে প্রিন্টারের কালার। তো মেয়ে এখন তাকে খুলছে, কি বলছে তুমি দেখো। আর অপর প্রান্তে আমার ছোট মেয়ে তার মাসির বাড়ি থেকে ভিডিও কল করছে। এবারে আমার বড় মেয়ের ড্রামাটা দেখো। देखा डब्बे के अंदर है पेन। अरे बाप रे ये तो आधा है। दिखा কতটা কম, 70 ml। अरे बस 70 ml काला वाला फूल है बट আমাদের কালার এসছে। नहीं वो कलर वाला नीचे तक रहता है क्योंकि वो एकदम फुल नहीं देते वो लोग। প্রিন্টারের কালার এসছে। আরে काला वाला लेकिन फुल आया है। প্রিন্টারের কালার हाँ এসছে। काला ही लास्ट में काला फुल था। দিদিমণি খুলছে, ওপেনিং করছে। কালকের অর্ডার দেওয়া হয়েছে, আজকে চলে এসছে। तो ये होती है हमारे पास आए हैं। আমার ছোট মেয়ে তার মাসির বাড়ি গেছে, तीन कलर ভিডিও কল করছে। और क्या खा रहा है? ভিডিও কল করছে। क्या खा रहा है? ए क्या खा रहा है तू? ए मुंह दिखा। ए मुंह दिखा, मुंह दिखा। कैमरा क्या खा रहा है बोल। मोटे मोटे और आधे भरे हुए हैं। ठका दिया है, ठग लिया। शून्य से 7 के पैमाने पे मैं सबसे लंबा 7 देना चाहूंगी इनको। हेलो हेलो मुनू के देखाओ। এ হ্যাঁ, আরে হাত ছড়া। এ হ্যাঁ আমাদের মুনু। মুনু কেন স্যাড, ব্যাকগ্রাউন্ডটা কি খারাপ জানি। মুনু স্যাড আর আমার বড় মেয়ে পড়ছে, ভিডিও কলে কথা বলছে। মুনু কাঁদছো কেন? মুনু আইবুড়ো ভাত খেয়ে গিয়ে কাঁদছে। ये मेरी बहन है। अब मैं बाहर এসব अब ये मेरी बहनों के साथ में बात कर रही हूँ। अब मैंने ये डब्बा खोल लिया है, अब मैं फिर से बंद कर दूँगी। এরপরে ম্যাম চলে এসছে। এই যে আমাদের তিনজনের জন্য কেক এনেছে ম্যাম। এই যে ম্যামের টাইম পাস হচ্ছে না, আমাদেরও হচ্ছিল না। আর এদিকে ম্যাম আসার পরে জল দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এটা দেখো দই বড়া আগেই আমি ভেজে এই যে অল্প জল আর দই দিয়ে গোলমরিচ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি তিতুলের একটা চাটনি বানিয়েছি। আর ফাইনাল লুকটা দেখো আমাদের। ম্যাম ঝাল খায় না, দিয়ে সুন্দর করে দেখো গার্নিশিং করেছি। খেয়ে বলেছে সেই লেভেলের হয়েছে। বন্ধুরা রাধে রাধে, গুড আফটারনুন। সকাল থেকে দেখলে সকালে পুরো ব্রেকফাস্ট করে পুজো করে তারপরে চিপসটা রোদে দিলাম। চালের চিপস আর আলুর চিপস সব দিয়েছি, আগেও করেছি আবারও করলাম, যেহেতু বাড়িতে কেউ নেই বসে টাইম পাস করবো। রেশন থেকে চাল আনিয়েছিলাম চিপস দেবো বলে, সেগুলো দিতে হবে, না হলে বড়মশাই আসলে কথা শোনাবে। তাও অনেক চাল আছে, 8 কিলো চাল।
তো অল্প অল্পই দিচ্ছি আর কি রোদ। তারপরে ম্যামকে একটু ডাকলাম, একা একা বসে আছি। ম্যামও আসলো, আসার পরে আমরা দই বড়া বানালাম, খেলাম। সত্যি সেই লেভেলের হয়েছিল। গরমে তো একদম বলে পুরো যেন বলে দোকানের চেয়েও সেরা হয়েছে। এটাই খুব আনন্দ হয়েছে যে হ্যাঁ পছন্দ হয়েছে। দেখো সব সময় ভালো হয় না, কিন্তু হয়তো এখন ভালো হয়েছে, কালকের আবার বানাতে গেলে খারাপ হয়ে যায়, এগুলো হয় আগাদা। আমরা তো সেরকম নাম ওই পূজারি নয়। হয়েছে, খুশি হয়েছে। ম্যামকে আমি যদি লবণও দিয়ে দিই, ম্যাম বলে খুব ভালো হয়েছে, ভালোই লাগে বেশ। চলো খাওয়া দাওয়া করলাম। তারপরে দুপুরে আর খেতে ইচ্ছে করলো না, মেয়েও কিছু খেতে চাইলো না, সেই বড়া ছিল। তো আবারও বলছে মা আর একটু টেস্টি করে বানিয়ে দাও না, তেঁতুলের কাতটা অনেকটা করে চাটনি বানিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দুজন খেয়ে নিয়েছি, ওই দই বড়াই খেয়ে নিয়েছি। তো মেয়ে এখন আবারও পড়ছে, কারণ ওর আগের দিন পরীক্ষা আছে, তো যার জন্য ও পড়ছে। তো আমি বললাম চলো একটু কথা বলে নেই, তারপরে ভিডিওগুলো শেষ করব, সারাদিন টাইম পাস হচ্ছে না। আর ওদিকে ছোট মেয়ে ভিডিও কল করে দেখালো, ওকে বলেইছিলাম, বাড়ি থেকেই বলে দিয়েছিলাম তুই মাসির বাড়ি যাচ্ছিস, ওখানে পুকুরে গিয়ে সাঁতার কাটিস। ও বি কিছু ভিডিও কলে আমাদের দেখালো। তারপরে আমি বললাম যে ভিডিও করে পাঠা, বলে বাবা আর আমার মানে জামাইবাবুকে ওরা বাবু বলে ডাকে। তো মাছ ধরেছে, ভেটকি মাছ, ফলি মাছ, সেই সব পাঠিয়েছে, সেগুলো তোমরা দেখো। আমার ছোটো মেয়ে সাঁতার কাটা শিখে গেছে। আমি এখান থেকেই বলে গেছিলাম দেখো গ্রামের দিকে কলা গাছ প্রচুর পাওয়া যায়, যেহেতু আমার মেয়ে একটু হেলদি আছে, তো সাঁতার কাটতে জানে না, তো ওই জন্য বলেছিলাম যে ছোট ছোট কলা গাছ কেটে ওকে ফেলে দিবি জলে, দিয়ে তার উপরে চেষ্টাকে রেখে ভাতটাকে রেখে দিয়ে হাত দিয়ে টানবি। হ্যাঁ ভালোই শিখেছি, তোমরাও দেখবি যে সাঁতার কাটছে, পুকুরের জল একদম করেছে। আমি বললাম পুরো ভালো করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান কর, বলে মা থকে গেছে, আমি কষ্ট করতে হবে। আমার চিপসটা তো পুরো আলু তো একদম শুকিয়েই গেছে ভালোভাবে, চালটা একটু লাগবে। একদিন রোদ দিলে আর একদিন রোদ দিলে একদম ঠকঠকে করে শুকনো হয়ে যাবে। এই রোদে যত চিপস পারো বানিয়ে নাও। আর চলো একটু রেস্ট করি, ভিডিও আপলোড করব, ভিডিও দেখবো, টাইম পাস হচ্ছে না। চলো মেয়ে পড়াশোনা করছে, মেয়ের কাছে গিয়ে দেখবো। আমার না এখন এত নেশা হয়েছে কোরিয়ার ভিডিও দেখার। পা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, দেখো পা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, উঁচু করতে হবে। তাকে ভাইকে পিছে দিবে। আরে ডুববি না তুই, এমনি ভেসে ভেসে চলে যাবে। লিজুর পা উঠছে না। আরে হাত একসাথে করতে হয়। বেচারি এখন সাঁতার কাটছে, হাঁপিয়ে গেছে জল টেনে টেনে। এখন তার বাবা কোলাবান্ডাস ধরেছে, তার ভাই থকিয়ে গেছে, সে চলে গেছে। এখন এও পা ফেলছে না নাকি, মাটিতে রেখে রেখে চলছে, অল্প জল তো পা দিয়ে দিয়ে চলছে, ওই ছোট মস্তি এখন। আর এদিকে দেখো মাছ ধরেছে, ভেটকি মাছ আর 3টে ফলই মাছ, আরো অনেক কিছু মাছ ধরেছে, এটা লাস্টে ধরেছে তো এই জন্য আছে। তো ফোন করে বলছে আমি চিংড়ি মাছ ভেটকি এরকম করে খাবো। তার এখনো সুইমিং চলছে, সুইমিংয়ের পর্ব চলছে লাগাতার। যে কদিন ছিল সে কদিন ওখানে খুব সুইমিং করেছে নাকি, বলছিল যে প্রচুর সুইমিং করেছি, আমার পা সব ব্যথা, কারণ জল টেনেছে তো, যার জন্য একটু ব্যথা হবে, গা হাত যত ব্যথা হবে তত তাড়াতাড়ি সুইমিংয়ে নাকি সুইমিংয়ের মেদ তাড়াতাড়ি কমে। আর এটা লকডাউনের জন্যই এরকম হয়েছিল, ঘরবন্দি থাকে, এক্সারসাইজ করে না, কিছু করে না, ঘর থেকে বেরোয় না, ওই যা স্কুল আর বাড়ি। ভালোভাবে সুইমিং করছে এবার। আর আমার
আমার দিদির ছেলে দেখো শুধু জলে ডুবে ডুবে চলছে, আর তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে, পা ব্যথা তবুও মেয়ের সাথে চলছে সাঁতার। বিকেলের দিকে দুই ভাই বোন গাড়ি নিয়ে চলে গেছিল এই পার্কটায়। ওদের বাড়ির কাছে একটা নতুন পার্ক হয়েছে, খুব সুন্দর। আমি তখন বড় মেয়েকে আনতে গেছি ব্যারাকপুরে, আমাকে ভিডিও কল করে বলছে মা দেখো আমি পার্কে আছি। আমি বলছি ঠিক আছে ঘুরে ফেল, দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা, নতুন জায়গা জানিস না আর বাবা টেনশন করবে, তাড়াতাড়ি চলে যা। খুব সুন্দর পার্কটা, আর প্রচুর হাওয়া চলছে। গ্রামের দিকে তো একদম ন্যাচারাল। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আজকে একটু দেরি করে সন্ধ্যাবাতি দিলাম 6টার দিকে, কারণ এখন আলো অনেকটা থাকে তাই সন্ধ্যাবাতি দিতে দেরি হয়। প্রচুর গরম আর পরিশ্রম হয়েছে, একটু চা পা খাবো। চলো প্রেম সে বলো রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর হ্যাপি থাকো। কিন্তু মেয়ে পড়াশোনা করছে, দিয়ে বলছে মা ঝাল ঝাল কিছু বানাও না। সেই দই বড়া খেয়ে তো আর কিছু খাইনি, আর বাড়িতে তো কিছু নেই। এই পটল কুমড়ো আর বেগুনের এই যে একটা দুটো বেগুন ছিল, তার জন্য একটু পকোড়া করে দিয়েছি। আর বেসনের গোলাটা না অনেকটা গলিয়েছি বানিয়েছি, আর একটু ওই ব্রেড দিয়ে একটু হালকা করে শ্যালো ফ্রাই করে দেব। আর বলছে কুমড়ো মা আমাকে দেবে না। আর এদিকে দেখো মেয়ের পরীক্ষা আছে আবারও, তাই পড়ছে। পড়ে পড়ে মেয়েটা না খুব বোর হয়ে যাচ্ছে, আর বাড়িতে পুরো একা। আর পরীক্ষা ছাড়া ওর আর জীবনে কিছুই নেই, কারণ সরকারের যা অবস্থা, পড়াশোনা চাকরি তো কিছুই নেই, শুধু পড়াশোনা করে যাক। কোনো CBSE-তে পড়ছে বলে যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের পড়াশোনা তো একদম লটে উঠে গেছে। আর মেয়েকে এই যে বেগুনি পকোড়া সব দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। আর আমি নেড়ে ছেড়ে বলছি এটা আমার জন্য আছে, চলো খেয়ে নেই একটু। দিন রাত কষ্ট করছে নিজের স্বপ্ন পূরণের জন্য, কি যে করবে গোবিন্দই জানে, আর মা সরস্বতীই জানে। পরীক্ষাটা ভালো হলে খুব ভালো হয়। এদিকে রাতের এই যে 4-5টা ব্রেড ছিল, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি বলেছিলাম না, দিয়ে ওই পাতলা বেসনটার মধ্যে গোলা করে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেবো। মেয়ে একা আছে না, কিচ্ছু খেতে চাইছে না, ভাত রুটি কিচ্ছু চাইছে না। আমি বললাম ব্রেড খাবি, বলে ঠিক আছে আমি একটা খাবো, বেশি খাবো না। এই যে একদম পাতলা গোলা করে নিয়েছি ব্রেডটা, এই যে চুবিয়ে ওইটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এটা যাই হোক একটা খাবে, কমসে কম দুটো খাক, আমি খেলে যাই হোক জল খাবে। ছোটটা থাকলে তাও একটু রান্না বান্না করার ইচ্ছা থাকতো, বড় আছে তো একদম রান্না বান্না করার কিছুই ইচ্ছে করছে না। যে সব ব্রেডগুলো আমার শাঁখা হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম, একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যের সময় একটু মেয়েটা বলছে ভালো লাগছে না মা, সেই সারাদিন শুধু পড়ছে নিচে আমার কাছে, উপরে আর যাচ্ছে না। যবে থেকে তার বাবার বোন গেছে তবে থেকে আমার কাছেই নিচেই পড়াশোনা করে। তা উপরটাও প্রচুর গরম। তো সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দিয়ে তেমন কিছু সবজিও নেই, খায় না মেয়ে, আমি কি করব, নষ্ট করব শুধু। তো ওই জন্য আমি কি করলাম, 2-4টে কুমড়া কাটলাম, 2-3টে পটল ছিল তাকে চিরলাম, আর তার জন্য একটু বেগুনি খেতে খুব ভালোবাসে, তো একটু বেশি করে ব্যাটার করলাম। একটু আলু সিদ্ধ করলাম, ও আলু খাবে না বললো, আলুটা এই জন্য সিদ্ধ করলাম। রাতে একটু ব্রেড আছে, ব্রেডের উপরে আলু চোখা টাইপের করে দিয়ে বেসনের গোলাতে দিয়ে শ্যালো ফ্রাই করব বলে। পকোড়া খেয়ে ও মেয়ে তো পড়ছে, রাতে দিয়ে আলু দিয়ে ব্রেড পকোড়া বলো আর যাই বলো ওইটা খেলাম। খাওয়ার পরে আমি সব থালা বাসন ধুলাম, মেয়ে পড়ছে। এখন বাজে রাত্রি 11:30, মেয়ে শুতে সেই 2-2:30 হয়ে যাবে। তা চলো সারাদিন কেমন লাগলো আমার দিদির বাড়ির ওদিকখানকার গ্রাম্য পরিবেশও তোমাদের একটু দেখলাম। মেয়ে একটু পার্কে নিয়ে গেছিলো, তার ভাই আমার দিদির ছেলে যে এসেছিলো, ও একটু ভাই বোন পার্কে গেছিলো, ওইটার একটু ভিডিও শেয়ার করেছে। তো কেমন লাগলো সারাদিনের ব্লগটা, গ্রাম্য পরিবেশ, শহরের খাওয়া দাওয়া কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। বারবার বলছি গরমে তোমরা প্রচুর জল খাও, শরীরের যত্ন নিও, আর তাহলে রাধে রাধে।